নৃত্যশিল্পীর মৃত্যুতে এবার নয়া মোড়। পানাগড়ে গাড়ি উল্টে নৃত্যশিল্পীর মৃত্যু, এবার স্বতন্ত্র গাড়ির চালককে গ্রেফতার করল পুলিশ। আগেই গ্রেফতার করা হয়েছে অন্য গাড়ির চালক বাবলু যাদবকে, এবার স্বতন্ত্র গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করল পুলিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে কথা বলবো। অর্পণ রয়েছে। অর্পণ, এই যে বারবার বয়ান বদল, এই কারণে কি রাজদেও শর্মাকে গ্রেফতার করল পুলিশ, নাকি অন্য কোনো কারণে গ্রেফতার করা হয়েছে? দেখো, বয়ান বদল তো বারবার করছে রাজদেও শর্মা খান, এবং পুলিশ যেটা জানাচ্ছে যে গ্রেপ্তার রাজদেও শর্মা অর্থাৎ তরুণীর গাড়ি চালককে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে, কারণ বাবলু যাদবকেও কিন্তু, যে সাদা গাড়ি চালক, তাকেও কিন্তু বেশ কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। এবং পাশাপাশি কিন্তু বাবলু যাদবকে যে ধারায় পুলিশে আইনে ধারায় যে ধারায় গ্রেপ্তার করা হয়েছে, সেই একই ধারায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তরুণীর গাড়ির চালক রাজদেও শর্মাকে। তার বিরুদ্ধে কিন্তু অনিচ্ছাকৃত খুনের মামলা রয়েছে, পাশাপাশি একেবারে রাফ ড্রাইভিং এর মামলা রয়েছে, কারণ বেপরোয়াভাবে গতিসম্পন্ন অবস্থায় গাড়ি চালানো এবং সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে। যদিও পুলিশি জেরায় রাজদেও শর্মা গোটা ঘটনা কিন্তু স্বীকারোক্তি দিয়েছে যে একেবারে রেষারেষির কারণেই কিন্তু এই দুর্ঘটনা, কারণ পুলিশের বয়ানে কিন্তু সেই তথ্যই উঠে আসছে এবং রাজদেও শর্মাকে জেরা করার পর এই তথ্য পুলিশের হাতে উঠে আসে, কারণ রেষারেষির কারণেই এই দুর্ঘটনা একেবারেই স্বীকারোক্তি দিয়েছেন রাজদেও শর্মা। এবং আজ দুর্গাপুর মহকুমা আদালতে রাজদেও শর্মাকে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বেশ অর্পণ। রেশারেশিতেই মৃত্যু না ইফটিজিং, পুলিশের দাবি রেশারেশিতেই দুর্ঘটনা। ইতিমধ্যেই 2 গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ, আর 2 গাড়িতে একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। কেন এখনো কাউকে আটক করেনি পুলিশ? আর তারই প্রশ্ন তুলেছেন সুতন্দ্রার মা। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, সুতন্দ্রার মা যা বলছেন তা তো সত্যি, কারণ শুধু তো ড্রাইভার ছিলেন না, গাড়ির চালকরা ছিলেন না, আরো তো অন্যান্যরাও ছিলেন। তাদেরকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদেরকে কেন এখনো পর্যন্ত আটক করেনি, এই প্রশ্ন তো উঠছেই। দেখো, একেবারেই কিন্তু ওই দিন, ঘটনার দিন, সুতন্দ্রার গাড়িতে কারা কারা ছিলেন চালক সহ, এই বিষয়ে কিন্তু পুলিশ নজরদারি চালাচ্ছে। কারণ এই সুতন্দ্রার যিনি গাড়ির চালক, তাকে কিন্তু পুলিশি হেফাজতে নিয়ে কিন্তু পুলিশ তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে। কারণ ওই দিন গাড়িতে কারা কারা ছিল, একেবারেই কিন্তু সুতন্দ্রার মা যেটা অভিযোগ করছেন যে বাকিরা গ্রেপ্তার নয় কেন, এই বিষয়েও কিন্তু পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে। কারণ ওই দিন কি হয়েছিল, গোটা ঘটনায় কিন্তু গাড়ির চালক, সুতন্দ্রার যিনি গাড়ি চালক হচ্ছে রাজদেও শর্মা, তাকে পুলিশি হেফাজতে নেওয়ার পরেই কিন্তু আসল তথ্য উঠে আসবে এবং পুলিশ নজর থাকবে আমাদেরও। এয়ারব্যাগ ছিল এবং সিট বেল্টও বাঁধা ছিল। যদি সিট বেল্ট বাঁধা না থাকতো তাহলে গাড়ি নক করতো, কেন ফার্স্ট যখন আমার হাজব্যান্ড গাড়িটা নিয়ে আসে তখন সে বলেছিল যে কিছু রাস্তা আমি সিট বেল্ট ছাড়া চেষ্টা করেছি, কিন্তু কিছুক্ষণ আসার মানে অল্প কিছুক্ষণের মধ্যেই 2-5 মিনিটের মধ্যেই একটা টিকটিক করে আওয়াজ দিয়ে গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তখনই ওরা ট্রাই করছিল, দেখছিল যে ওইভাবে চালানো যায় কিনা, কিন্তু এই মতে সিট বেল্ট লাগানো তো অবশ্যই ছিল। এয়ারব্যাগ কিন্তু আছে, কিন্তু এয়ারব্যাগ খোলেনি। কেন এয়ারব্যাগ খুললো না? ড্রাইভারের বলতে পারবেন যে কেন তিনি এই কাজটা করলেন। এতগুলো যাত্রীর প্রাণ যখন তার হাতে, টোটাল 9 জনের বিরুদ্ধেই অভিযোগটা ছিল। আমার গাড়ি এবং সাদা গাড়ি যতজন ছিল সবার বিরুদ্ধেই অভিযোগটা। সবাইকেই সমানভাবে বয়ান নেওয়া হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন তারা এত পরিবর্তন করছে। সেইখানে দাঁড়িয়ে তারা কেন বয়ানটা চেঞ্জ করলো, সেই কেনর উত্তরটা তো বার করতে হবে। কেন? যদি বয়ানে এখন যেমন আগে যেদিনকে বলেছিলেন যে আমাদের